সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মিল্ক ফিভার, মানে পশুর যদি দুগ্ধ জ্বর হয় তখন আপনি কি করবেন, মানে কিভাবে চিকিৎসা দিবেন সেটা পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, একটু টেনে হেসড়ে দেখবেন না, এতে করে কিন্তু আপনারা কি লক্ষণ কি চিকিৎসা কিছু বুঝতে পারবেন না, বুঝতে না পারলে চিকিৎসা দিতে পারবেন না। তখন কিন্তু আবার এত কষ্ট করে পশু ডাক্তারকে ডাকতে হবে এবং পশু মৃত্যু হতে পারে। পশুর যদি রোগের লক্ষণ প্রকাশ করে সাদা চিকিৎসা না দিতে পারেন, পশু কিন্তু তখন কিন্তু বাঁচে না, মারা যায়। আপনার শখের পশু, কষ্টে ঠেকাতে কিনা পশু, তখন কিন্তু বাঁচাতে পারবেন না। তো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাতে আপনার উপকার হবে। ঠিক আছে, আপনার কষ্ট করে ভিডিও করবো, পোস্ট করবো, অন্য কিছু করে আপনাদের মাঝে পৌঁছে দিব, সেটাও যদি আপনি কষ্ট করে না দেখেন, এর চেয়ে ব্যর্থতা আর কিছু হয় না বলে আমার মনে হয়। তাই আমরা আজ আলোচনা করব মিল্ক ফিভার, মানে গরুদের যদি মিল্ক ফিভার হয় তা আপনি কি করবেন। তো এর আগে কিছু লক্ষণ বলি, মিল্ক ফিভারটা হয় তো কিভাবে বুঝবো। মিল্ক ফিভার মানে এটা তো দুগ্ধ জানেনি, পশু কিন্তু এই যদি মিল্ক ফিভার হয়, এটা প্রথমে শরীরে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, মানে জ্বর হবে, পশু কিছু খেতে পারবে না। ঠিক আছে, মানে খাদ্য দিবেন অনীহা প্রকাশ করবে, শরীরে ব্যথা থাকবে। একটা মানুষ সুস্থ থাকলে যে কেমন তার অঙ্গি ভঙ্গি, আর যদি অসুস্থ বা মানুষের একটু জ্বর হয়, দেখেন শরীরে কেমন তাপমাত্রা হয়, কেমন তার যে কোনো যে মানে খেতে দেন সেগুলো খেতে চাইবে না, মানে মুখ রুচি থাকবে না। ঠিক আছে, মানে মানে অরুচি চলে আসবে। এই যদি এই মিল ফিভার এগুলো যদি ছোটখাটো করার লক্ষণ দেখেন, এই যে আলোচনা করলাম, পশু কিছু খেতে পারবে না, সেটা তাপমাত্রা থাকবে, শরীরে ব্যথা থাকবে, কিছু খেতে দিলে কিছু খাইলে খাবে, আবার খাবে না, মানে এরকম কিছু ছোটখাটো দেখবেন কিছু লক্ষণ দেখলেই এটা কিন্তু মিল ফিভার। এই মিল ফিভারটা যদি আপনি একটু মানে এই কিছু লক্ষণ ছোটখাটো এই কয়টা লক্ষণ যদি মানে দেখেন যে আপনার সামনে দেখছেন এরকম প্রকাশ করছে, তাহলে বুঝবেন যে এটা মিল ফিভার হয়েছে। এই মিল ফিভার হলে কি চিকিৎসা দিবেন সেটা এখন আলোচনা করবো, ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমরা অ্যান্টিবায়োটিক, আমরা ইনজেকশন, এটা হলো কেলডিম্যাক 200 ml অথবা ডিকেম 200 ml 250। আপনি কেলডিম্যাক 200 ml আছে, 250 ml আছে, আবার ডিকেম 200 ml 250 ml, মানে যেটা আপনার ভালো, 250 ml দিতে পারেন, 200 ml দিতে পারেন। সেটা কেলডিমেক হোক আর ডিকেম হোক, মানে দুইটার মধ্যে যে কোনো একটা ইঞ্জেকশনের সাথে আপনাকে দিতে হবে আপনার ডেক্সট্রো স্যালাইন। এই স্যালাইনটা মানে আমরা জানি কিন্তু স্যালাইন 1000 মিলি থাকে, ঠিক না? এই ইঞ্জেকশন কেলডিমেক অথবা ডিকেম দুটোর মধ্যে কোনো একটা ইঞ্জেকশন এই স্যালাইনের সাথে মিশাবেন। ঠিক আছে, 1000 ml এর সাথে মিক্স করে দিনে একবার করে 2 থেকে 3 দিন আপনাকে ইঞ্জেকশনটি দিতে হবে। দিলেই দেখবেন যে আপনার এই মিল্ক ফিভারটা আস্তে আস্তে ইনশাল্লাহ সেরে যাবে। সাথে আপনাকে আর একটা পাউডার খাওয়াতে হবে, সেটা হলো ডিসিপি। এই ডিসিপিটি যদি খাওয়ান, দেখবেন যে আপনার মানে এই ইঞ্জেকশন পরপরই সাথে দিবেন আর কি, ইঞ্জেকশন দেওয়ার পর দিলেন, এই ডিসিপিটা নিয়মিত খাওয়াবেন। মানে এমনি 2-3 দিন তো আপনি ইঞ্জেকশনটা দিলেনি, দেওয়ার পর নিয়মিত এই ডিসিপিটা খাওয়াবেন। এই ডিসিপিটা খাওয়ালে কি হবে, আপনার পশুর মিল ফিভারটা যে হয়েছিল তার যে একটা প্রতিক্রিয়া বা একটা মাওজা বলে না, যে অসুস্থ হলে যে একটা তার ঘাটতি শক্তি অপচয় হয়, শরীরে যে একটা চাপ যায়, এই ডিসিপি পাউডারটা খাওয়ালে তখন সেটা থাকবে না। এটা তখন কিন্তু পূর্বে যেমন ভালো সুস্থ সবল ছিল, তখন দেখুন আপনার পশুটি সেম ওইরকমই হয়ে গেছে, যেমন পূর্বে ছিল তেমনই হয়ে গেছে। আশা করি এই যে আজকের ভিডিও ছোট্ট একটা চিকিৎসা যদি আপনি মনে রাখেন, আপনি আর এই পশু চিকিৎসার জন্য অপেক্ষা করতে হবেন ডাক্তার। যদি এই সামান্য একটা রোগ যদি এটা যদি আপনি শিখেন, আজকে ভিডিও যদি না শিখতেন বা আপনি না শিখে থাকেন, আপনি যদি ডাক্তার কমসে কম 500-600 তো দেওয়াই লাগবে, যদি আপনি এই রোগটা যখন ডাকতেন 500-600 নিচে তো নয়। আর যদি আপনি আজকে চিকিৎসাটা যদি আপনি দেখেন আমাদের গরিব ডাক্তার চ্যানেল থেকে, আশা করি যদি শিখেন, আপনি কিন্তু এই যে 500-600 ডাক্তারকে দেওয়া লাগতো সেটা দেওয়া লাগলো না। আপনি এই টাকা দিয়ে কিন্তু ওষুধে কিন্তু বেশি তেমন দাম না। ঠিক আছে, এই টাকার মধ্যে কিন্তু আপনি চিকিৎসাটা করতে পারলেন, তাহলে দেখেন আপনার জন্য কতটা উপকার হলো। এই যে ওষুধ কেনার যে টাকাটা সেটাতে বেঁচে গেলেন, এই যে ডাক্তারের যে একটা ফিস, তার পারিশ্রমিক বেতন, সেটা কিন্তু বেঁচে গেল। আর আপনি চিকিৎসা শিখলেন, এতে আপনি যখন আপনার প্রাণে একটু মানে এরকম রোগের লক্ষণ পাওয়া সাঁতার চিকিৎসা দিলেন, এতে মৃত্যু হারটাও কমে গেল। ঠিক আছে, তখন আর চিন্তার কারণ নেই। এতে দেখেন চিকিৎসা শিখলে কত উপকার হয়,
সেটা আপনারা একবার ভেবে দেখেছেন? অনেকে আছে আমার পয়সা আছে, কষ্ট করার কি দরকার, ডাক্তার তো আছে, সমস্যা তারা কি করে খাবে, আমরা যে সবকিছু করি ডাক্তার কি করে খাবে, তাদের তো একটা জীবন আছে, পরিবার আছে, সংসার আছে, বউ পোলাপান আছে, তারা কি করে খাবে। দেখেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যদি ডাক্তারদের চিকিৎসা করান তাও ভালো, আর যদি না আমি নিজে শিখতে চাই তাও ভালো, এটা আপনার ইচ্ছা। অনেকেই আছে না কথাই বলে কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, অনেকেই আছে যে না আমি পারবো না, তাদের জন্য আলাদা হিসেবে। আমার অনেক বছর আছে ভয় দিচ্ছে না আমি যদি ভুলভাল চিকিৎসা দিই যদি আপনার মারা যায়, তাদের জন্য তার ঠিক আছে, তাদের এরকম যদি ভয়ভীতি আমার দরকার নেই। আপনি টাকা দিয়ে গজ চিকিৎসা নেন পশু চিকিৎসকের কাছ থেকে, ঠিক আছে। ভয় থাকলে পশু চিকিৎসকের ডেকে নিয়ে আসবেন, বা একটা ভেটেরিনারি ডেকে নেন, ভালো আছে, তাদের কাছে চিকিৎসা নিলেন, সেটা আলাদা বিষয়। আর অনেকে আছেন যেটা আপনি পারবেন, ইচ্ছে করলে পারবেন, আসলে করবেন না, টাকা দিয়ে চিকিৎসা করবেন, তাদের জন্য একটু ভিন্ন বিষয়। তা আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কেন আমি কথাগুলো বললাম। অবশ্যই যদি মন্দ বুঝেন তো অবশ্যই বুঝতে পারবেন। আমরা চাই সবাই একটা উপকৃত হোক, পশুটা বেঁচে যাক, দেশের প্রাণী সম্পদ রক্ষা হোক। সেটা কিন্তু সেই দিকটা বিবেচনা করে কিন্তু আমরা গরিব ডাক্তার ইউটিউব খুলেছি। আমরা চিকিৎসাটা অনেক কিন্তু কষ্ট করে শিখতে হয়, সেগুলো ওষুধ নানান লক্ষণগুলো কিন্তু আমাদের করেই, মানে পড়াশোনা করার পরে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওগুলো তৈরি করে আপনার মাঝে আমরা মানে শেয়ার করার জন্য ছেড়ে দিই, আমরা পৌঁছে দিই, ঠিক না? যদি আপনারা চিকিৎসা নিজে করতে পারেন, মানে প্রাণীকে বাঁচাতে পারেন, এতে আপনারাও উপকৃত হবেন, আমরাও একটু সেই সুবিধা একটু মানে উপকৃত হলাম, মনটা বুঝতে পারলাম যে চিকিৎসাটা অন্য, মানে আমাদের চিকিৎসাগুলো অন্যকে শেয়ার করলাম, আমাদের দ্বারা তাদের একটু উপকার হয়েছে, ঠিক আছে, মনটা একটু বুঝ দিলাম, মানে মনটা তখন একটু ভালো লাগবে। আশা করি ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের উপকারী আসবে। ভিডিওটা আপনি নিজেও দেখবেন, অন্যকে শেয়ার করলেন, ঠিক আছে, এটা আমাদের একটু ভালো লাগবে। আমি আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে প্রত্যাশা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।